মুখরোচক পকোড়া কেনা ভালোবাসে। চলুন আজ আপনাদের বানিয়ে দেখাই বাঁধাকপির পকোড়া। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা বাঁধাকপি। এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম, স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা, 1 চিমটে খাবার সোডা, কাঁচা লঙ্কা কুচি, উপর থেকে একটু ধনে পাতা কুচি দিলাম, 2 থেকে 3 চামচ ব্যাস দিয়ে দিলাম, এক চামচ মতো অ্যারারুট দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার বাঁধাকপিটা মাখা হয়ে গেছে। আমি এখানে একটু জল ব্যবহার করিনি, আপনারা যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করবেন, কারণ বেশি জল দিলে পাতলা হয়ে গেলে মিশ্রণটা তাহলে পকোড়াটা ভালো হবে না। আমি কড়াতে তেল গরম করতে বসিয়েছি। এবার পকোড়াগুলো আস্তে আস্তে ভাজবো। তেলটা একটু গরম হতে দিই, গরম হলেই পকোড়াগুলো আস্তে আস্তে তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে ছাড়বো। দেখুন কেমন ছোটো ছোটো আমি শেপে পকোড়াগুলোকে ছাড়ছি। আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো ভাজা হচ্ছে। একটু লাল লাল হয়ে গেলে আমি একটু উল্টে দেবো, উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে গরম গরম তুলে নেব। দেখুন পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবার আমি এগুলো তুলে নেব। শীতের সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য পকোড়াগুলো একদম জমিয়ে দেবে। এবার আমি এগুলোকে তুলে নেব এবং টমেটো সস দিয়ে সার্ভ করব। পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমি এবার টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। তো এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে তো একদম পুরো জমে যাবে সন্ধ্যেটা। আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতর দিয়ে কতটা ভাজা হয়েছে। একদম মুচমুচে খাস্তা। আপনারাও বাড়িতে বানান এবং বাড়িতে বানিয়ে খেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।